আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে এসএমএম প্যানেলের একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন, আপনারা যে ব্রাউজার ইউজ করতে পছন্দ করেন। তো আমি KIW ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পরে এখানে সার্চ করবেন bddsyllabus.com দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে, অথবা আপনারা জাস্ট .com না দিয়ে .com যদিও না দেন তাও ওয়েবসাইটটা আসবে। এটা একটা বিশ্বস্ত ওয়েবসাইট। একটা মিনিট, আমার এখানে একটু প্রবলেম হয়েছে। আমি এখানে নিউ ট্যাব নিয়ে জাস্ট লেখাটা পেস্ট করি। জাস্ট আপনারা লিখবেন বিডিডি সিলেবাস। তো দেখতে পাচ্ছেন আপনাদের একদম সর্বপ্রথম শো করতেছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন। তো সাইন আপে যখন ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর আপনাদের একটা ইন্টারফেস আসবে এরকম আসার পর আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে কী করতে হবে। প্রথমে একটা আপনার ইউজার নেম দিবেন, সেটা আপনাদের মনে রাখতে হবে। তারপর আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপর আবার পাসওয়ার্ডটা দিবেন, তারপরে এখানে একটা টিক মার্ক আছে, এই টিক মার্ক দিয়ে সাইন আপ দিবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই দিই। আপনাদের নাম দেওয়ার পরে একটা দুটো সংখ্যা ইউজ করবেন। সরি স্যার, আমি একটা দিতে আরেকটা চলে আসছে। তারপরে ধরেন আপনারা একটা সংখ্যা দিবেন এরকম, তারপর আপনাদের একটা মেল বসাবেন। তো বসানোর পরে আপনারা জাস্ট আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা এরকম পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরকম পাসওয়ার্ড দিবেন, তাহলে একদম প্রবলেম হবে না আপনাদের। তারপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন বা এরকম করতে পারেন, যেরকম আছে এরকম থাকবে। আপনারা জাস্ট এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের ইউজার ইন্টারফেস অন হয়ে যাবে। আসসালামু আলাইকুম।